আজ আলোচনা করব লিটারারি টার্মের একটি ইম্পর্ট্যান্ট টপিক ওড সম্পর্কে। আমরা সাধারণত ওড শব্দের সাথে পরিচিত, কারণ সেকেন্ড ইয়ারে জন কিটসের পোয়েমগুলো যেমন ওড অন মিলানকোলি, ওড অন এ গ্রিসিয়ান আর্ন, ওড টু এ নাইটেঙ্গেল এসব কবিতার সাথে পরিচিত। কিন্তু এই ওড মানে কি তা আমরা অনেকেই জানি না। চলো তাহলে মূল আলোচনায় যাওয়া যাক। ওড হলো এক প্রকার পোয়েট্রিক ফর্ম, যার উৎপত্তি আসলে গ্রিক ল্যাঙ্গুয়েজে। গ্রিক ওয়ার্ড এইডি থেকে ওড শব্দটি এসেছে, যার অর্থ হলো টু সিং, অর্থাৎ ওড হলো এক ধরনের পোয়েম যেটা গানের মতো করে গাওয়া যায়, সেই জন্য ওডকে লিরিক্স পোয়েমও বলা হয়ে থাকে। ওড মূলত কোনো মানুষ, প্রাণী বা কোনো কিছুর গ্লোরিফাই করতে বা প্রশংসা করার জন্য লেখা হয়। ওড টু দ্য নাইটেঙ্গেলে কবি নাইটেঙ্গেল পাখির প্রশংসা করেছেন। বেসিক্যালি ওড তিন প্রকার: পেন্ডারিক ওড, হরেশিয়ান ওড আর ইরেগুলার ওড। পেন্ডারিক ওড হলো সবচেয়ে পুরানো টাইপ অফ ওড, যার নামকরণ করা হয় এনশিয়েন্ট গ্রিকের একজন বিখ্যাত কবির নাম অনুসারে, কারণ তিনি এই পোয়েটিক ফর্মের প্রচলন করেন। সাধারণত কারো ভিক্টোরি সেলিব্রেট করার জন্য ওই সময় এ ধরনের ওড লেখা হতো। এই পেন্ডারিক ওডকে আবার তিনটি স্ট্যান্জাতে ভাগ করা হয়। প্রথম যে স্ট্যান্জা তাকে বলা হয় স্ট্রোফে, দ্বিতীয় অর্থাৎ মিডিল যে স্ট্যান্জা তাকে বলা হয় এন্টিস্ট্রোফে, অ্যান্ড সর্বশেষ যে স্ট্যান্জা তাকে বলা হয় ইপোড। জন কিটসের ওড টু অটাম পেন্ডারিক ওডের একটি উৎকৃষ্ট উদাহরণ আমরা বলতে পারি। ইংলিশ ওডের অধিকাংশ ওডই পেন্ডারিক ওডে লেখা হয়েছে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ইমমর্টালিটি ওডও একটি পেন্ডারিক ওড। দ্বিতীয়ত হরেশিয়ান ওড। এই ওডের নামকরণ করা হয়েছিল ল্যাটিন পোয়েট হরেসের নাম অনুসারে। এই ধরনের ওড লেখা হয় কোয়াট্রেইন আকারে বা কাপলেট আকারে। আমরা জানি যে কোয়াট্রেইন বলতে বোঝায় 4টি লাইনের স্ট্যান্জাকে, আর কাপলেট বলতে বোঝায় 2টি লাইনের স্ট্যান্জাকে। এই হরেশিয়ান ওডে সেম মিটার, সেম রাইম স্কিম, সেম লেন্থে হয়ে থাকে, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত একই সিকোয়েন্সে সেই টপিককে ডিসকাস করা হয়। জন কিটসের যতগুলো ওড রয়েছে সবগুলোই হরেশিয়ান ওডে লেখা, যেমন ওড টু দ্য গ্রিসিয়ান আর্ন, ওড টু দ্য অটাম, ওড টু দ্য নাইটেঙ্গেল, এসবগুলোই হরেশিয়ান ওডে লেখা। আর লাস্ট টাইপ অফ ওড হলো ইরেগুলার ওড। এটি পেন্ডারিক ওড এবং হরেশিয়ান ওড থেকে সম্পূর্ণ আলাদা। ইরেগুলার ওড কোনো স্ট্রাকচার ফলো করে না, আর কোনো ফিক্সড লাইনও থাকে না। কবি পার্সি বিশি শিলিয়ের ওড টু দ্য ওয়েস্ট উইন্ড ইরেগুলার ওডের একটি উৎকৃষ্ট উদাহরণ। তো আজ এই পর্যন্ত, আশা করি সবাই বুঝতে পেরেছো।